ওসিলা বানিয়ে দিও। আর মুজাহিদ ইসলাম তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র আওলাদে রাসূলের নেক দোয়া আল্লাহ তুমি নসিব করে দিও, সকলে করি আমিন। আসুন দু চার কথা আমি বলবো, কারা কারা শুনবেন না হাত তোলেন, দেরি করবেন না। তার মানে আমি দেখলাম ঘুমের মধ্যে আছেন না, জেগে আছেন। জেগে জেগে ওয়াজ যদি শুনেন তাহলে দু চার কথা বলি। আর ঘুম অবস্থায় ওয়াজ হয় না। তো আপনারা আগে ফাইনাল করুন, জেগে শুনবেন না ঘুমিয়ে শুনবেন? ও জেগে আছে। আচ্ছা, এখন খুব বুঝবে বাবা, ঠান্ডা মাথা, আমার ওয়াজ বোঝো বাবা, আমার উপর রেগে যায় বলি, রাগ করেও লাভ নেই, কথা যেটা সেটাই হবে। এই যে দরবারে এসেছেন, এই দরবার ভণ্ড পীরের দরবার নয়, এটা ফুরফুরার পীর, হ্যাঁ, পীরের খালিফা, অন্যতম খালিফা আওলাদে রাসূল এবং ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামানের নাত জামাই এবং খালিফা এবং আওলাদে রাসূলের দরবার। কোন দরবারে এসেছেন আগে পরিচয়টা নেন, তারপরে তো ভালো লাগে। কি নিয়ামত হুজুর কিবলা, আপনাদের আমাদের হুজুর কিবলা বাজান, উনি বারবার দোয়া করতেন বাবা। একটা কি দোয়া করতেন জানেন? দোয়া করতেন, আল্লাহ আমি আহমদুল্লাহকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু কি? শহীদি মৃত্যু। এই জন্য হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে বাবা, উনিও একটা কথা বলেছেন, উমর রাসূলও একটা কথা বলেছেন, কিন্তু নবীর কথায় নয়, উমরের কথায়। কোরআনে 26টি জায়গায় উমরের কথার উপর কোরআন নাজিল হয়েছে। উমরের কথার উপর। আল্লাহু আকবার। সেই আমিরুল মুমিনিনের কথা বলছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যাকে দোয়া করে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে, দোয়া চেয়েছেন, আল্লাহ উমর ইসলামে দাখিল করো, উমরের মতো মানুষের প্রয়োজন। সেই আমিরুল মুমিনিন কি বলছেন শুনুন, খালি বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমি উমরকে মৃত্যু দিলে, মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। উমরকে মৃত্যু দিলে আল্লাহ শহীদি মৃত্যু আতা করো। জোরে বলেন। শহীদি মৃত্যুর কামনা করতেন উমর। আর আল্লাহ তাআলা উমরের দোয়া মঞ্জুর করলেন। পহেলা মুহররম, মানে মুহররম মাসের, আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। মুহররম মাসের প্রথম তারিখ পহেলা মুহররম, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। নামাজে আল্লাহু আকবার ইমামতি করছেন, পেছনে মুক্তাদিরা দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন। আর ঠিক উমরের পেছনে যে দাঁড়িয়েছিলেন নামাজে, যেই উমর নিয়ত করেছেন, এও বেটা নিয়ত করেছে, নিয়ত করেই এইবার উমর যখন নামাজ শুরু হয়ে যায়, মানে কি, নামাজে যখন নিয়ত বেঁধে নেন তাকবীরে তাহরিমা বলে, তখন আর দুনিয়ার কোনো কথাবার্তা বলতে পারবেন না, কেউ সালাম দিলে উত্তর দিতে পারবেন না। কোন সম্মানী ব্যক্তি যদি চলে আসে, ভালো করে শুনুন, কোন সম্মানী ব্যক্তি যদি চলে আসেন, তার আদব, নামাজ অবস্থায় তার আদব করা যাবে না। আপনি আল্লাহর নামাজ পড়ছেন। তবে এখানে একটু বলে দিই কথা,
কথা প্রসঙ্গে একটু বলে দিই, নামাজ পড়া অবস্থায় পৃথিবীর কেউ এলে তার আদব সম্মান করা যাবে না, যেহেতু আপনি আল্লাহর নামাজ পড়ছেন। এই বক্তব্য দেবেন না, একটু আরেকটু পরিষ্কার করুন। কেউ এলে তার সম্মান করা যাবে না, তবে একজন ছাড়া। পরিষ্কার কথা বলেননি কেন? ছেলেরা জানতে পারেনি। আপনি বলে দিলেন কাউকে সম্মান করা যাবে না, এটা বলবেন না, অনুরোধ করছি। আপনি বলুন একজন ছাড়া। একজনটাকে আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া। দেখবেন হাদিস শরীফ, নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। বাবাজি, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি বললেন আমি মসজিদুন নববীতে যেতে পারছি না। আয়েশাকে বললেন আবু বকরকে বলো ইমামতি করতে। সহিহ হাদিস বুখারী। আবু বকরকে বলো ইমামতি করতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা নরম দিলের মানুষ, আপনার জায়গায় মুসাল্লায় দাঁড়িয়ে আমার পিতা ইমামতি করতে পারবেন না। আম্মা জান যেই বললেন, রাসূল বললেন আয়েশা যেটা বলি সেটা শোনো, আবু বকরকে বলো ইমামতি করতে। আর কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বললেন, নবীর অনুমতি পেয়ে আবু বকর ইমামতি শুরু করেছেন মসজিদুন নববীতে। আল্লাহু আকবার। রাসূলের আদেশ, বড়দের হুকুম কামিল করা, এটাও হলো আদব। আর এই যে দরবারে এসেছেন, এখান থেকে আদব শিখুন, আদব। আজকাল আমি বহু জায়গায় ভারতবর্ষ, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট আপনার ঘোরাচ্ছেন, কিন্তু একটা জিনিস আমি আদব দেখতে পাচ্ছি না। আদব এক জায়গায় পেয়েছি, সেটা হলো তরিকাপন্থীদের কাছে। যারা তাসাউফপন্থী, তরিকাপন্থী, যারা তরিকা মানে, এদের মধ্যে আদব আছে। সারা বিশ্ব ঘুরে দেখেন আদব নেই। তাহলে আপনি পড়াশোনা করে কি করলেন? আমি ওই মৌলবীদেরকে মানি না যাদের মধ্যে আদব নেই। এক মৌলবী পড়াশোনা করে এসেছেন, এক মাওলানা আমাদের দেশে, যাক বড় মাদ্রাসা থেকে পাশ করে এসেছেন। এসে তার পিতা কি জানেন? তার পিতা হলেন ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। তাহলে খলিফার ছেলে পড়াশোনা করে এসে জ্ঞান অর্জন করে কি বলছে জানেন? পড়াশোনা করে এসে বলছে আমি হলাম, আমার পিতা হলেন হারিকেন আর আমি হলাম হ্যাচাক। হ্যাচাক বোঝনি বোঝায় না? হ্যাচাক কি বলতো? আগে তো হ্যাচাক জানি তো জলপাপি বলতো। পাওয়ার কার বেশি? হ্যাঁ রাইট, এই ছেলেরা বুঝতে পেরেছে। বুঝতেন হাফল হারিকেন আলো কম, হ্যাচাকের আলো বেশি। তাহলে ছেলে পড়াশোনা করে কি বললো? আমি বললাম হ্যাচাক, আমার পিতা হলেন হারিকেন। ভাই ভাই দেখি কি মানবো বলুন, আপনারা বলুন। হাদিস শরীফ কি পড়লেন আপনি? হাদিস শরীফ আমাকে বোঝাতে হবে। হাদিস শরীফ পড়লেন, কোরআন হাদিস কি পড়লেন? হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, হাদিসটা শোনো বাবা, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যে বড়রা ছোটদের স্নেহ দিল না, আর ছোটরা বড়দের সম্মান করলো না, ইজ্জত তাযীম সম্মান করলো না, আদব করলো না, সম্মান করলো না। নবীজি পাক জামানের পাক কথা, সহিহ হাদিস, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। কি নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়ে সে আমার উম্মত নয়।
নবী যদি বলেন আমার উম্মত নয়, তাহলে আপনি আল্লাহকে ধরে জান্নাতে যেতে পারবেন তো? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কন্ডিশন সিস্টেম বলে দিয়েছেন। কুল, হে রাসূল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ বলতে বলে নবী বলছেন, এই উম্মতেরা তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও, লাভ করতে চাও, আল্লাহকে পেতে চাও? সবাই বলল জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে পেতে চাই। নবীজি বললেন, আল্লাহকে যদি পেতে চাও তাহলে একটা কন্ডিশন আছে, সিস্টেম আছে, সিস্টেম ছাড়া হয় না। তাহলে কিভাবে, কি করতে হবে বলুন? আল্লাহকে পেতে গেলে আল্লাহ আল্লাহ বললে আল্লাহ আমাদের হবেন না। হবেন? একটু জোরে। আল্লাহ আল্লাহ করলে আল্লাহ আমাদের হবে না। আল্লাহ বলছেন, আর এক শ্রেণীর আছেন ডাইরেক্ট আল্লাহ। আমি তো বুঝতেই পারি না কি করে, আল্লাহকে একটু বিবেকও দেয়নি। আপনি শিক্ষিত হতে হবে না, আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে না, এমনি তো আল্লাহ বিবেক দিয়েছেন, আপনাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে একটু বিচার করলেন না যে ডাইরেক্ট কি করে হয়। আল্লাহ স্বয়ং ডাইরেক্ট পছন্দ করেননি। আর তুমি বান্দা হয়ে তুমি কি করে বলো আল্লাহর সামনে যখন কিছু করবে ডাইরেক্ট, এটা কোথায় পেয়েছো, কোথা থেকে? আমি গুনাহগার আওলাদে রাসূলের কাছে একটু বলবেন, অসুবিধা নেই, সংশোধন করব, ভুল হলে সংশোধন করব। লড়াই নয়, মারামারি নয়, দ্বন্দ্ব করতে আসি নাই, বোঝাতে এসেছি, বুঝতে এসেছি। ভুল হলে বোঝাবেন। তাহলে আল্লাহ নিজে কোরআনে কি বলছেন জানেন? কোরআন সূরা ইখলাস পড়ুন, পড়ুন না, পড়াশোনা করুন, সূরা ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী বলে দিন, আল্লাহু আহাদ, ও আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ যে এক, এটা জানালেন কে, বললেন কে? আল্লাহ স্বয়ং আমাদের কাছে এসে নেমে বললেন, এই বান্দা আমি আল্লাহ, তোদের আল্লাহ, আমি এক, আমাকে মেনে নে। এটা আল্লাহ স্বয়ং আমাদেরকে বলেছেন, তাই তো? কথা বলো, কোথা থেকে পেলেন আল্লাহ এক? এটা কোথা থেকে পেলেন? কথা বলেন, কোথা থেকে? নবী বললেন আল্লাহু আহাদ, ও আল্লাহ এক। রিসালাতে মাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে মুবারক দিয়ে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক। তো আল্লাহ যে এক আমরা জানলাম, আল্লাহকে জানলাম, আর আল্লাহ যে এক, আল্লাহ দ্বিতীয় নয়, এটা জানলাম মুস্তাফার জামানে মুবারক থেকে। আল্লাহ তো মাধ্যম গ্রহণ করেছেন, সেই মাধ্যম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাধ্যম, আল্লাহর মেসেজ যখন আল্লাহ পাঠান বান্দার কাছে, তখন মুস্তাফার মাধ্যমে পাঠান। তার কারণ পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, মা কানা লিবাশারিন আন ইউকাল্লাম আও মিন ওয়ারাই হিজাব, মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর সাথে সরাসরি কথা বলা। আল্লাহ যার সাথে কথা বলেন, পর্দার আড়ালে কথা বলেন, ওহীর মাধ্যমে কথা বলেন, নচেত ডাইরেক্ট কথা বলেন। ডাইরেক্ট যার সাথে কথা বলেছেন তিনি হলেন আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মাধ্যম রাসূল। এখন যদি একটা কথা বলে দিই আপনাদেরকে, বিবেক ছেলেরা, বাবা জ্ঞানী গুণী ছেলেরা আছো, অনেকেই আছেন, আপনারা একটু শুনেন। কোন ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যদি ইসলাম কবুল করতে চায়, তাকে কি করতে হবে? আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করতে হবে, তাকে কলমা পড়তে হবে। আচ্ছা, একজন আল্লাহকে মানলো, কলেমা পড়লো, আল্লাহকে এক মানলো, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিল, তবে নিজের বিবেকের দ্বারাই মেনেছে।
বিবেকের দ্বারা। আল্লাহকে এক মানলো, মুহাম্মদ আল্লাহ রাসূল মেনে নিল, একটু ভালো করে শুনবেন। বা কারুর বলাতে মেনেছে, কোন মানুষের কথা বলাতে মেনেছে, আল্লাহর কসম, ভালো করে নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন, বার্তা পৌঁছে দিন। আমি আছি 8ই জানুয়ারি পর্যন্ত। যদি কেউ মৌলবি যদি ভুল ধরে বলতে পারে আসবেন, আমার ভুল ধরেন, অসুবিধা নেই। হ্যাঁ, এখন মিডিয়ার যুগ, ভুল ধরলে বলবেন, তবে দলিল দিয়ে ভুল ধরতে হবে, এমনি বললে হবে না। তো আল্লাহকে এক মানার পর মুহাম্মদ আল্লাহর রাসূল মানার পর সে কাফের থাকবে, বেঈমান থাকবে, মুসলমান হতে পারবে না। এটা মনে রাখবেন, মাথায় রাখেন। আর আল্লাহকে মানতে হলে, মুহাম্মদকে মানতে হলে রাসূলের মাধ্যম দিয়ে মানতে হবে। রাসূল বলেছেন আল্লাহ এক, রাসূল বলেছেন আমি হলাম আল্লাহর রাসূল, তবেই সে মুসলমান। বোঝাতে পারছি নি বোধ হয়? এরপর যদি বুঝতে না পারো, ডাইরেক্ট আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআন আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনাকা, আমি আল্লাহ পাঠালাম। কাকে? আমার রাসূলকে, মুস্তাফাকে পাঠালাম। এই পাঠানোর মধ্যে 3টি জিনিস হতে হবে, থাকতে হয়। 3টি জিনিস থাকতে হবে পাঠানোর মধ্যে। কি কি বলছি? পাঠানে ওয়ালা হতে হবে। কে পাঠাচ্ছে? আমার কথা বোঝাতে পারছি? ওয়াজ তো বোঝার জিনিস। আমি 2-4টা ঘটনা মুখস্থ করে বললেই 2 ঘন্টা হয়ে যাবে। এটা ওয়াজ নয়। ছেলেরা একটু বোঝো, শিক্ষিত ছেলেরা, আমি ক্লাস করছি, এটা ক্লাস। আল্লাহ পাঠাচ্ছেন তাকে, রাসূলকে। তো পাঠানোর মধ্যে 3টি জিনিস থাকতে হবে। একটা হলো পাঠানে ওয়ালা হতে হবে, 1 নাম্বার 2 কি পাঠাচ্ছেন সেটাও থাকতে হবে। কটা হলো? 2টো। 3 নম্বর হলো কার কাছে পাঠাচ্ছেন। কটা হলো? 3টা। তাহলে আল্লাহ পাঠাচ্ছেন কাকে? পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন তিনি বলেন, দেখেন, পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন মুস্তাফা, আর যার কাছে পাঠাচ্ছেন বান্দা। তাহলে এদিকে দেখেন, পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন মুস্তাফা রাসূল, আর যার কাছে পাঠাচ্ছেন সেটা হলো বান্দার কাছে। রাসূলকে বান্দার কাছে পাঠাচ্ছেন। তো পাঠানোর মধ্যে 3টি জিনিস। তাহলে পাঠানে ওয়ালা আল্লাহ, যেটা পাঠাচ্ছেন, যাকে পাঠাচ্ছেন তিনি রাসূল। তাহলে রাসূল কখনো যে জিনিসটাকে যাকে পাঠাচ্ছেন তিনি কখনো পাঠানে ওয়ালার মতো হতে পারেন না। আবার আপনাদের বাংলাদেশে এমন আছে, একজন বলল আমাকে, বললে হুজুর, যেই পীর সেই রাসূল সেই আল্লাহ। আপনাদের দেশে যে কি হয়েছে, খোদা গো মাফ করে, এরা মুশরিক হয়ে মরবে, কাফের বেঈমান হয়ে মরবে, এই আকীদা যদি থাকে। কোন পীর বলেছে এই আকীদা? যেই রাসূল, যেই পীর সেই রাসূল সেই আল্লাহ কি করে হতে পারে? আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি, আব্দ বান্দা। এই জন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন্না, সাক্ষ্য দিতেছি, আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ হলেন আবদুহু, তার বান্দা, তারপর তার রাসূল। আগে বান্দা, তারপর রাসূল। তাহলে স্রষ্টা পাঠান বাবাজি, কখনো পীর ওলি কখনো রাসূল হতে পারে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রাসূল কি হবে? রাসূল হতে পারেন না। রাসূল কখনো আল্লাহ হতে পারে। এসব আকীদা, ভ্রান্ত আকীদা কোথা থেকে নিয়ে এসেছেন? কে বলেছে? কোথা করে? এটা কোন তাসাউফ? এটা কোন মারফতি? আমি জানতে চাই। আজ থেকে মা বোনদের উদ্দেশ্যে বলছি, এই মারফতিকে বাদ দাও। এই জন্য তো বলা হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন। আর একটু শোনো, ইমাম মালিক পৃথিবীর 4 ইমামের এক ইমাম, যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলেছেন, মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজাল্লা।
নবীজি বলেছেন জ্ঞান হলো দুই প্রকার, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। জ্ঞান হলো দুই প্রকার। এই দুই জ্ঞান সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? মা বোনেরা, খাস করে আপনাদের মধ্যে বলছি, এখনো পরিবর্তন হন, তওবা করুন, তওবার দরজা খোলা আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাসাউফ ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্না। এক ব্যক্তি তাসাউফ শিক্ষা করলো, দুই জ্ঞানে একটা জ্ঞান অর্জন করলো, তাসাউফ আধ্যাত্মিক। লাম ইয়াতাফাক্কাহ, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলেছেন ফাকাদ তাজান্না, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের, তাকে মানা যাবে না। তার প্রমাণ দিয়ে দিই। একজন পীর সাহেব আছেন, তিনি বলছেন আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ আমার কাজ করে দিলেন না। তখন আমি আল্লাহকে এক ধমক দিলাম, আল্লাহ আমার ধমক খেয়ে সাথে সাথে কাজটা করে দিলে। একটু জোরে বুঝতে পারছো তো? আর তিনি বলছেন বাবা, মুরিদদেরকে বলছেন, ভক্তদেরকে, বাবা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর পরিজাত টুকরা ফাতিমা স্বামী হলাম আমি। তখন ইবলিস এসে স্যালুট করতে থাকে তাকে, বলি ভাবতে আমিও বেহেশতে থাকাকালীন আমি আল্লাহকে আমিও ধমক দিয়ে কথা বলিনি, তুই যা বলছিস, তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস, তুই তো আমার দাদু। ইবলিস তাকে স্যালুট করে, সে কত বড় ইবলিস চিন্তা করেছেন। হ্যাঁ, সে যখন মারা গেল, হ্যাঁ, আমি সংবাদ পেলাম, ছেলেরা আমাকে, বুঝতে পারছেন তো ছেলেরা? আমি আর বলছি না, আমি খবর নিলাম, ছেলেরা বলল হুজুর ইন্তেকাল করে মারা গেছে। আমি বললাম বাবা একটু খবর নাও তো, এত বড় পাপ করেছে, সে নিশ্চয়ই বানর শুকর হওয়া দরকার। অন্য নবীর উম্মতেরা নাফরমানি করার জন্য তারা বানর হয়েছে, আল্লাহ মানব বানিয়ে দিয়েছেন, শুকর বানিয়ে দিয়েছিলেন, বড় বড় আযাব নাযিল করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর এত বড় পাপ করেছে, নিশ্চয়ই সে বানর শুকর হওয়ার কথা, একটু খবর নিয়ে দেখো, বলো আমাকে। ছেলেরা বলল হুজুর বানরও হয়নি, শুকরও হয়নি। আমি তখন চিন্তা করলাম নিশ্চয়ই এর পেছনে একটা রাজ রহস্য লুকিয়ে আছে, এই বানর শুকর না হওয়ার পেছনে একটা রাজ রহস্য লুকিয়ে আছে। এই রাজটা কি বলতে পারবে একজন? বড় তো দেখি, বল, জানো তো? বল হয়নি, বলে কোরআন দিয়ে সঠিক উত্তর দেবে না। আমি আর বলবো না, এটা রেখে যাচ্ছি, জেনে রাখবে, পরে আবার কখনো বলবো। না না, এতদিন কোথায় ছিলেন? এই প্রথম বক্তব্য শুনতে প্রথম যদি আসেন, ছাত্র যদি প্রথম হন, তাহলে বলছি জীবনে তো কত ওয়াজ শুনলেন, আমাকে এরকম করছেন কেন? বলুন আপনারা কি হয়েছে? হয়নি বললাম। বললে খুশি হবে। ভাইরা আমার, বাবাজিরা, কোরআন পড়তে পড়তে দেখলাম এর উত্তর কোরআনে আছে। এর উত্তর কোথায় আছে? কোরআন শরীফে আছে। শুনবেন নাকি? মুরব্বীরা বলবেন, আপনি শুনেন। সব মুরব্বী সব জায়গায় পাবেন না, আমাদের কাছে আসল কিছু তথ্য নিয়ে যান। কোরআন আল্লাহ পাক বলছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কোরআন এই কারণেই আমরা বানর শুকর না হওয়ার কারণটাই হলো এটাই। শুনতে চাইলেন, বলে দিলাম। শুনতে
আচ্ছা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ বলেন বান্দারে, আমার নবীর উম্মতেরা শোন, তোরা এত বড় বড় পাপ করছিস, তোদেরকে বানর শুকর বানিয়ে দিতাম, বানাচ্ছি না কেন রে? শোন, কি কারণে? শোন, আনতা ফীহিম আল্লাহ রাসূল, আমি আল্লাহ আমার রাসূল যাকে রাসূল হিসেবে গ্রহণ করেছি, সেই রাসূল তোদের মাঝে রয়েছেন আনতা ফীহিম, তোদের মাঝে রয়েছেন, যার জন্য মা কানাল্লাহু লিউআযিবাহুম, তাই আমি আল্লাহ বড় বড় আযাব নাযিল না করার কারণ, বানর শুকর না করার কারণই হলো আল্লাহর হাবিব তোদের মাঝে রয়েছেন, আমার নবী তোদের মাঝে থাকবেন, আমি আল্লাহ তোদেরকে বানর শুকর বানাবো, বড় বড় আযাব নাযিল করব, এটা হতে পারে না। আরে কি বলে? আমার ওয়াজ বুঝতে পারছো বাবা? তাহলে কোরআন দিয়ে সাব্যস্ত হলো, প্রমাণ হলো নবী আমাদের মাঝে রয়েছে। তাহলে সেই নবী আমাদের মাঝে আছেন। আজকাল আমার বক্তব্য শোনা যাচ্ছে নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, মৃত্যুর পর তাকে জীবিত বলা যাবে না। যারা জীবিত বলবে মৃত্যুর পর ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। এদের পিছনে নামাজ হবে তো? এদেরকে মানা যাবে তো? যে নবীকে বলেছে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, যে নবীকে জীবিত নবী বললে, হ্যাঁ, সেই নবীকে জীবিত নবী বললে সেই নবীকে আমরা তালাক দিলাম। আমাদের নবী মরে গেছেন, আমাদের নবী জীবিত নই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবীর সম্পর্কে এই আকীদা নিয়ে নামাজ রোজা করবেন, আল্লাহর কসম তোমার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না। নবীর সাথে বেয়াদবি করলে, যার উপর ঈমান এনেছে, এই আমাকে যদি বলতে পারো আচ্ছা রাস্তা আছে, কিন্তু বাবাজি খবরদার জীবনে দুইটি কাজ তোমরা করবে না। আমি গুনাহগার আওলাদে রাসূল আজকে বলে যাচ্ছি, ছেলেরা, মা বোনেরা যে যেখানে আছো, দুইটি জিনিস তোমাদেরকে নসিহত করছি, দুইটি জিনিস থেকে দূরে থাকবেন। কয়টি জিনিস? হ্যাঁ, আমি তো বলবো, আমি যখন বলছি তোমরা কি বলবো? দুইটি জিনিস হলো, একটা হলো ওলিদের সাথে কখনো বেয়াদবি করবেন না। কি বললাম? নায়েবে নবীর সাথে কখনো জীবনে ভুলেও বাবা, তখন সব জায়গায় মাস্তানি করতে যেও না বাবা। ওলিদের সাথে, নায়েবে নবীদের সাথে দুশমনি পোষণ করবে না, তাদের বিরুদ্ধে কথা বলবে না। বলে হুজুর বললে কি হবে? বুখারী শরীফের হাদিস যদি মানেন, বুখারী দলিল দিচ্ছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। রাসূলের হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন আমার ওলির সাথে যে দুশমনি পোষণ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যদি আমাদের সাথে যুদ্ধ ঘোষণা দেন, আল্লাহর সাথে যুদ্ধে কারা কারা পারবেন হাত তোলেন, দেরি করবেন না, তাড়াতাড়ি তোলো, এই ছেলেরা তোলো, আরে একটা তোলো না। বলে হুজুর আমরা জেগে আছি। আচ্ছা, তাহলে ওলিদের সাথে কখনো দুশমনি পোষণ করা যাবে না। এক নাম্বার 2, জীবনে কখনো নবীর সাথে বেয়াদবি করবেন না। তার কারণ আমরা নবীর উপর ঈমান এনেছি, ঈমান আলাদা আর মানা আলাদা। নবীর উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি, তিনি স্বয়ং ঈমান, যার উপর ঈমান এনেছি সেই নবীর সাথে ঈমান আনার পর যদি কেউ বেয়াদবি করে কি হবে? আসুন আমি বলছি না, কোরআন। ভাইরা আমার, বাবাজিরা, আমার বোনেরা, এক সাহাবী নবীজির সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল। বাবা
নবীর আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেল সাহাবীর আওয়াজ, তার আওয়াজটাই উঁচু বিনজানি বিল্লাল্লাহ তরফ থেকে। ভাইরানার বাবাজিরা, এটাও আমার আল্লাহ সহ্য করেননি, ওহী নাযিল হয়ে গেল, নবীর উপর ওহী নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। আল্লাহ কোরআন নাযিল করে বললেন, হে বিশ্বাসীরা, এই ঈমানদারেরা, যারা নবীর উপর ঈমান এনেছো তোমরা শোনো, যারা ঈমান আনেনি তাদেরকে শোনাননি, যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা শোনো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন সূরা হুজুরাত, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, কথা বলবে, কথা বলবে, তোমাদের আওয়াজটা ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। আওয়াজটা উঁচু না হয়, ওটাও আমি আল্লাহ বরদাস্ত করব না। সেই ইচ্ছাকৃত হোক, অনিচ্ছায় হোক, আওয়াজটা ফাস্ট করো, আওয়াজ যেন উঁচু না হয়। আচ্ছা, তারপর কি বলছেন? কোরআন, বাবা কোরআন মানো তো, তাহলে কোরআনই বলি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ বলেন, এক অপরের সাথে যেভাবে তোমরা এক অপরকে যেভাবে সম্বোধন করো, ডাকাডাকি করো, আমার রাসূলকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না। এক ভাই ভাই ভাইকে যখন ডাকে, বলে হ্যাঁ ভাই এদিকে এসো, নবীকে এইভাবে ভাই বলে দেখো না, নবী তোদের ভাই নয়। এক শ্রেণী আবার আলেম কি বলে জানেন, বলে যান মুসলমান মুসলমান ভাই ভাই, নবী আমাদের বড় ভাই। দলিল কি দিতে জানেন? কোরআনের দলিল, কোরআনের দলিলটা শুনুন। ওই তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগী ইহদাহুমা আলা আল-উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআন বলছে মুসলমান মুসলমান, ভাই ভাই। নবীও মুসলমান, নবী আমাদের বড় ভাই। হবে তো? ছেলেরা বলো, হবে তো? নবী বড় ভাই। দেখে কেমন করছে, কি সুন্দর করে কোরআন দিয়ে বোঝাচ্ছে। এই জন্য আমি দেখলাম, কোরআন পড়ে দেখছি, কোরআন বলছে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআন নিজে বলছে, আমাকে পড়ে মানুষ গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়, আমাকে পড়ে মানুষ হিদায়াত হয়, হিদায়াত পায় আমাকে পড়ে, তিলাওয়াত করে। তাহলে কোরআন পড়ে পথভ্রষ্ট গুমরাহ হবেন কেন? তাহলে কোরআন পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন, আপনি পথভ্রষ্ট হবেন, গুমরাহ হবেন, বেঈমান হবেন, কাফের। কোরআন পড়ে সঠিক ব্যাখ্যা করে, কোরআন পড়ে ওই ব্যাখ্যা করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান সম্পর্ক ভাই ভাই। নবীও মুসলমান, নবী আমাদের বড় ভাই, নবীকে জড়িয়ে দিলেন। এই জন্য তো বলি, যেখানে সেখানে মাদ্রাসায় ভর্তি করবেন না, এটাই তো বলি। বোঝেন না সবাই, কি জানে না, এক একজন মানুষ আসলে বোঝেন না, ওনাদের ধারণা যে মাদ্রাসা মানে সব সমান, কোরআন হচ্ছে হাদিস হচ্ছে সব সমান। কিন্তু না, এইরকম যদি আলেম তৈরি করেন যারা এসে বলে মুসলমান মুসলমান, ভাই ভাই, নবী আমাদের বড় ভাই, ওই রকম আলেমের পিতার চেয়ে মূর্খের পিতা ভালো, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিসের গর্বিত করছেন? এই জন্য মাদ্রাসায় ছেলেদেরকে পড়ান, আমিও বলবো, কিন্তু মাদ্রাসা দেখে ভর্তি করেন। ওই মাদ্রাসাটা কোন মাদ্রাসা? আপনি বলেন এত বলছেন কেন? দেখবো কেন? কোরআন হাদিস পড়ানো হচ্ছে সব জায়গায়, আবার কিসের দেখবে? আমি বলছি না, আমার রাসূল বলছেন, ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জান্নাতে। মুল্লা আলী কারি
রাহমাতুল্লাহ আলাইহির কাউলের মধ্যে ব্যাখ্যা করেছেন 72 যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, ওয়া মুসলিম নয়, মুসলমানদের মধ্যে কালমা পড়নে ওয়ালাদের মধ্যে নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। তাহলে তারা আমি জানতে চাই আপনাদের কাছে, তাহলে 72-এর ব্যাখ্যা আর জাহান্নামী দলের ব্যাখ্যা আর জান্নাতি দলের ব্যাখ্যা একটু আলাদা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, তাহলে যেখানে সেখানে ছাদ ছেলেকে দিয়ে পড়ানো যাবে না। এখনো পরিষ্কার হলো নাকি? কিছু প্রশ্ন থাকে বলেন, আমি উত্তর দিচ্ছি। দেবেন না শোনা, দেবেন না, পড়ান, আলেম করুন, তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠানে দিয়ে পড়ানোর চেষ্টা করুন, অনুরোধ করছি, হাতে ধরে বলছি, বুঝুন। না হলে কি করবে জানেন? আজকাল কি ব্যাখ্যা হচ্ছে একটু শুনুন, ব্যাখ্যা পরিষ্কার করে দিতে ভালো হবে। ব্যাখ্যা হচ্ছে কোরআন থেকেই ব্যাখ্যা করছেন। আপনি নিয়ে আসুন, আপনি 10টা তাফসীর নিয়ে আসুন, আমি দেখাচ্ছি। আমি কাল সকালেই দেখিয়ে যাবো। আমি যেটা বলছি কথার সাথে যদি মিল না হয় তখন বলবেন। নিয়ে আসুন 10টা তাফসীর নিয়ে আসুন, আমি বলবো 10টা তাফসীর নিয়ে আসুন। 10 মুফাসসিরে কোরআনের তাফসীর নিয়ে আসুন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ওয়া ওয়াজাদাকা, আল্লাহ বলছেন হে হাবিব আপনাকে আমি পেয়েছি, দাল্লান মানে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন বন্ধু আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, ফাহাদা পরে আমি আপনাকে হিদায়াত দিয়েছি। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন। বলেন, আপনারা বলেন, আমি খালি রাখছি, আপনারা আমাকে বুঝিয়ে যান। শোনো, আমি মারামারি করতে আসিনি, দ্বন্দ্ব করতে আসিনি, আমি বোঝাতে এসেছি এইরকম যদি কেউ ব্যক্তি বিশ্বাস করে নেয় কোনো মুসলমান যে নবী পথভ্রষ্ট ছিলেন, এখন যদি কেউ বলে পথভ্রষ্ট ছিলেন, এখন প্রশ্ন আসবে কোন সময় পথভ্রষ্ট ছিলেন? ইলানে নবুয়তের পর না আগে, পূর্বে? কোনটা? এখন যদি বলেন ইলানে নবুয়তের পূর্বে পথভ্রষ্ট ছিলেন, যাদের এই ব্যাখ্যা যারা করেছেন তারা ইলানে নবুয়তের পূর্বে নবীকে কি বলেছেন জানেন? 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী নাকি নবী হয়েছেন। কারা কারা মানবেন হাত তুলেন, তোলো বাবা তোলো। ওই দলে কারা কারা আছো হাত তোলো। হ্যাঁ, কি আশ্চর্য ছেলেরা, বলো তো দেখি, এগুলো মানা যায়? এগুলো যদি আমরা না বলি তোমরা শিখবে কোথা থেকে? হ্যাঁ, আমি আমার বাপের কথা বলবো, দাদুর কথা বলে যাব, আর আসল কথা যদি আকীদার উপর যদি আমি কথা না বলি তোমরা কোথায় যাবে? তাহলে ওরা বলছে তাহলে 40 বছর পূর্বে নবী ছিলেন না। আচ্ছা, ইমাম বুখারী বলেছেন, বুখারী ইমাম বুখারী লিখছেন, কি লিখছেন? জিজ্ঞাসা করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবীকে জিজ্ঞেস করা হলো, সহিহ হাদিস, নোট করুন, সানাদ সহিহ। নবীকে জিজ্ঞেস করা হলো, আসল রাসূলের জামানে মুবারক থেকে জেনে নিন নবী কবে থেকে। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম নবীর রূহ জাসাদ, বডি, দেহ, বডি, রূহ কিছুই ছিল না, হয়নি, তার বহু পূর্বে আমি আল্লাহ দরবারে নবী ছিলাম। আরেকটু জোরে। নবীজিকে জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবীজির পাক জামানের পাক কথা, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। যে নবী সৃষ্টির প্রথম থেকে নবী, সেই নবী কখন পথভ্রষ্ট ছিলেন? যিনি শুরু থেকে নবী হবে, নবী যিনি হন তিনি কখনো পথভ্রষ্ট যিনি হবে তিনি কখনো নবী হতে পারে না, আর যিনি নবী যখন হবেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারে না। এক কথা বলেন ঠিক কিনা?
পথভ্রষ্ট হবে সে কখনো নবী হতে, আর যিনি পথভ্রষ্ট হবেন তিনি কখনো নবী হতে। তাহলে আমার নবী তো সৃষ্টির শুরু থেকেই নবী, তাহলে কখন তিনি পথভ্রষ্ট ছিলেন, কখন তিনি নবী ছিলেন না? তুমি বললে নবী ছিলেন না, নয় ব্যাখ্যা ভুল। এই ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হচ্ছে 40 বছর পর নবীজি নবুয়তের এলান করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন। কথা বলেন না, ঘোষণা দিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন তার মানে এটা নয় যে তিনি নবী ছিলেন না এর আগে। ঘোষণা দিয়েছেন 40 বছর পর, এলানে নবুয়ত, নবুয়তের এলান ঘোষণা দিয়েছেন। কিন্তু নবী কবে থেকে? সৃষ্টির শুরু থেকে নবী। কটা দলিল দেব দেখবেন। ভার আমার বাবাজিরা, একটু শুরু ভালো করে শুরু। কোরআন বলছে, কোরআন বোঝাচ্ছে একটু। ভার আমার বাবাজিরা, তাম পৃথিবীর মুসলমান যখন বাবাজি, তাম পৃথিবীর পীর বলি গৌস কুতুব আবদাল যখন বাবাজি কসম খায়, কি বলে? আল্লাহর কসম করে বলছি, কসম খায় আল্লাহ, পীর পীরেরা কসম খান আল্লাহ, ওলি গৌস কুতুব আবদাল কসম খান আল্লাহ, তাম পৃথিবীর মুসলমান কসম খায় আল্লাহর। তাই তো? আমরা কার কসম খাই? একটু আসতে, আর একটু আসতে। আল্লাহর কসম খাই, আল্লাহর কসম খাই। এবার কোরআন কোরআন পড়ছি। লা'আমরুকা লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়া'মাহুন। সব কসম খায় আল্লাহর, আর আল্লাহ কসম খান মুস্তাফা। আল্লাহ স্বয়ং নবীর কসম খান। এবার আসুন, কোরআন বলছি লা'আমরুক, হে হাবিব আপনার বয়সের কসম। বয়স, বয়স কখন থেকে? বয়স আমার বয়স কত? না, আমার 89, আপনার 69-এ আমার জন্মগ্রহণ। আমি দুনিয়ায় এসেছি 69-এ, 1969 সনে আমি এসেছি। হ্যাঁ, আমাকে যদি বলে আপনার বয়স কত, আমি কি বলবো? আমি 1900 আমার জন্ম তারিখ হলো 1969 সনে, 69, 69 সনে আমার জন্ম। তাহলে আমার জন্ম এখানে আল্লাহ কোরআন লা'আমরুক, আপনার বয়সের কসম। তাহলে বয়সটা ধরা হয় কখন থেকে? একটু কথা বলবেন, আমি জানতে চাই। বয়স ধরা হয় কখন থেকে? জন্মের অর্ধেক, মানে আমার যদি 50 হয়, আমি 25 বছর থেকে ধরা হবে তো জন্ম। কখন থেকে? জন্ম যেদিন হয়েছি দুনিয়ায় সেই দিন থেকে তো ধরা হয়। আচ্ছা, কোরআন কি বলছে? লা'আমরুকা, ছেলেরা বোঝো, লা'আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়া'মাহুন। মুস্তাফা আপনার বয়সের কসম। তাহলে বয়সের কসম আল্লাহ খাচ্ছেন। তাহলে যদি রাসূল 40 বছর পূর্বে যখন যদি পথভ্রষ্ট থাকে, পথভ্রষ্ট হলে আল্লাহ নবীর কসম খেতে বয়সের ঠিক কিনা জোরে বলো। তাহলে বোঝা গেল আমার নবী তো সৃষ্টি শুরু থেকেই নবী। ভাইরা আমার বাবা, আমি কি বোঝাতে পারছি? কোরআন দিয়ে প্রমাণ হয়ে গেল। ছেলেরা বুঝতে পেরেছো? আল্লাহ যখন বয়সের কসম খাচ্ছেন, বয়স কখন থেকে? জন্মের পর থেকে। এবার মুস্তাফা তখন থেকে আপনার কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কখনো পথভ্রষ্ট হতে পারেন না। যারা বলেছেন পথভ্রষ্ট, তখন ওরাই পথভ্রষ্ট। ওই চশমা দিয়ে দেখছে আর ওই মাদ্রাসায় পড়াশোনা করে উল্টো পাল্টা করে ফতোয়া দিয়ে ঈমান নষ্ট। আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলছে নবীর সাথে যদি এতটুকু বেয়াদবি হয়, বাবা বেয়াদবি হয়। কোরআন কি বলছে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সব
আমলকে আমি আল্লাহ খণ্ড বরবাদ করে দিই। মুফাসসিরগণ, পৃথিবীর সব মুফাসসিরগণ লিখেছেন এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে বোঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকে না, ঈমান থাকে না। বুঝছেন? নবীর সাথে বেয়াদবি করা যাবে না, আর নায়েবে নবী ওলিদের সাথেও বেয়াদবি করা যাবে না। তাহলে খুব বুঝে শুনে ছেলেদেরকে দেবে, রাজি আছো তো? যেখানে সেখানে ছেলেদেরকে দেবেন না। আমি কি বোঝাতে পারলাম? দিয়ে মানুষ করেননি সোনা, হাতে ধরে বলি। আমি আমার 2 ছেলেকে পাঠিয়েছি কোথায় জানেন? আমার ছেলে বললো মদিনা ইউনিভার্সিটিতে পড়বো। ছেলে গেল মদিনা ইউনিভার্সিটি, আমাকে নিয়ে গেল। মদিনা ইউনিভার্সিটি ঘুরে দেখলাম কিছু জিনিস আমার নজরে পড়লো, আমি তখন ভালো লাগলো না আমাকে। আমি ছেলেকে ডেকে বললাম, আব্বা তুমি এখানে নয়। তাহলে ছেলে বলল, আব্বু যেখানে বলবেন। ছেলেও তো ওই রকম ছেলে, ইনশাআল্লাহ বাপের আদেশের বাহিরে চলাফেরা করে না। ছেলে বলল, আব্বু আপনি যেখানেই বলবেন সেখানেই লেখাপড়া করতে যাব। মওলানা পাশ করে, নাদওয়াতে লখনৌতে মওলানা পাশ করে ছেলে চলে গেছে, পাঠিয়েছি জামিয়া আল আজহার, মিশর, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি জামিয়া আল আজহার। ওখানে গেছে, 2 ছেলেকেই পাঠিয়ে দিয়েছি। বড় ছেলেটা 1 বছর হতে গেল, ছোটটাও রিসেন্টলি গত মাসের আমি 15 তারিখে তাকে ফ্লাইটে মুম্বাইতে তুলে দিলাম। 2 ছেলে চলে গেছে, আলহামদুলিল্লাহ। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। আচ্ছা, আমাদের সিলসিলার আজহারি দরকার আছে না নেই? আর একটু জোরে বলো, ছেলেরা আছে কিনা? একদিন আল্লাহ করে আমি দেখি, একদিন এই পোস্টারে তাদের নাম আসবে, আজহারি লেখা হবে, ওখান থেকে পড়লেই আজহারি। হ্যাঁ, এটা গর্বের বিষয়। তো ছেলে ওখানে কি জানেন, ছেলে গিয়ে বললো আমাকে, ওখানে যাওয়ার পর বললো, আব্বা ওখানে মাযহাব, যার মাযহাবের যে কোনো একটা মাযহাব না মানলে ওখানে দাখিলা ভর্তি হবে না। জানেন আপনি, ওখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠান, ওটা সুন্নি জামাতের। তো এই জন্য ওখানে দিয়েছি সুন্নি জামাতের, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর ওখানে ছেলে বললো কি জানেন, বারি রবিউল আউয়াল আমি নিজে জশ্নে জুলুস বের করাই, ভারতে মেদিনীপুরে আমি নিজে জশ্নে জুলুস বের করাই। জুলুস বোঝেন তো নাকি? জশ্নে জুলুস বের করাই। আর আমি আপনাদেরকে বলবো, জশ্নে জুলুস বের করাই। আমার ছেলে ওখান থেকে ফোনে বলছে, আপনি দেখেন আমি এখানে দেখলাম বিশাল মিশরে জশ্নে জুলুস, বারি রবিউল আউয়ালের দিন জশ্নে জুলুস বের হয়। হাজার হাজার নয়, হাজার হাজার মানুষ জশ্নে জুলুসে শামিল হয়েছে। জশ্নে জুলুস গোটা পৃথিবীতে বাবাজি তারা মানে, পৃথিবী মানে জশ্নে জুলুস করে। আর কিছু কিছু মানুষ আজ জশ্নে জুলুসের বিরোধিতা করে, যে জশ্নে জুলুস করা যাবে না, বিদআত। হ্যাঁ বলে না? একটু কথা বলেন না, বলে কি না? আচ্ছা, বিদআত বলে। আমি একটু কথা বলবো বাবাজি, একটু কথা বলবো। বিদআত, এক মুফতি সাহেব বলছেন, আমাকে বললেন, একজন কদমবসী বললো, এক মুফতি সাহেব বলছে এটা বিদআত। আমি বললাম, বাবা বিদআত কাকে বলে? বলে জানেন না? আমি বললাম জানি না বলেই তো জিজ্ঞেস করছি, একটু বলুন না। মুফতি সাহেব বলছেন বিদআত ওকেই বলা হয় যেটা রাসূল করেননি, রাসূলের সময় যেটা ছিল না, রাসূলের সময় যেটা ছিল না ওটা বিদআত। রাসূল করেননি, রাসূলের জামানায় ছিল না, ওটা বিদআত। আমি বললাম, মুফতি সাহেব এখন যে জামানা চলছে ওটা কি তোমার বাপের জামানা? মুফতি সাহেব এটাও জানে না। আমি বললাম, এই জামানা যে চলছে এটাও রাসূলেরই জামানা। এই জন্য একটা কথা হাদিস শরীফ আমরা পড়েছি, জামানাকে একটু কথা আমরা বলি জামানা খারাপ, এটা বলবেন না। জামানা খারাপ বলবেন না, মানা আছে, রাসূল নিষেধ করেছে। বড় জামানার মানুষ খারাপ, আমরা খারাপ বলো, জামানা খারাপ নয়। জামানা খারাপ বললে রাসূলের দিকে যাবে আঙুল। জামানা হলো না রাসূলের জামানা, কিয়ামত অবধি নবীর জামানা। তখন মুফতি সাহেব বলছে, না কি মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ওটা ঠিক করো। তখন বলছে, আমি বললাম বলুন কোনটাকে বিদআত বলে? যে রাসূল করেননি, রাসূলের সময় যেটা ছিল না ওটা বিদআত। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। এই শব্দ আলেমরা বলে, আপনাদের দেশে বোধহয় নেই, মনে হয়। আরে কথা বলেন না, এগুলো বলে। হ্যাঁ,
আমার সামনে কেউ থাকো তো একটু বলো না, এসো না। যদি এটাই হয় আমি কিছুক্ষণ আলোচনা করি, একটু দাম। যেটা রাসূল করেননি, রাসূলের সময় যেটা ছিল না রাসূলের, ওটা বিদআত। তো যদি ওটাই বিদআত হয় তাহলে আমার কিছু কথা আছে। একটু বাবা কেউ জাননেওয়ালা থাকো তো আমার সাথে একটু কথা বল, অসুবিধা এখানে মারামারি কেউ করবে না, আমরা আছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আমি বুখারী শরীফ থেকে হাদিস পড়ছি, বুখারী শরীফ হাদিস বলছি। উম্মুল মুমিনিন, এই হাদিসটি বুখারী। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী জীবনে চাশতের নামাজ কখনো পড়েননি। কিসের নামাজ? চাশতের নামাজ নবীজি কখনো পড়েননি। আর আমি আয়েশা জীবনে চাশতের নামাজ কখনো ছাড়িনি। বুঝতে পারলেন না? আম্মা জান আয়েশা বলছেন নবী কখনো চাশতের নামাজ পড়েননি। আর আম্মা জান আয়েশা বলছেন আমি কখনো চাশতের নামাজ ছাড়িনি। হাদিসটি বুখারী। তাহলে বলুন রাসূল তো চাশতের নামাজ পড়েননি, আয়েশা বলছেন আমি ছাড়িনি। তাহলে রাসূল যেটা করেননি সেটা আম্মা জান আয়েশা করছে। তাহলে আম্মা জান আয়েশাকে আপনি কি বলবেন? বিদআতি বলবেন? আয়েশাকে কি জাহান্নামী বলবেন? কে আছে বলবেন? তাই আমার সাথে কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে, এরকম কথাবার্তা বলে সাধারণ মানুষ। নাম্বার 2, জানান আমাকে, আমার কথা শুনুন আজকে। নাম্বার 2, বাবা ছেলেরা মা বোনেরা ভালো করে একটু শুনবেন। নাম্বার 2, আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিসটা বলতে যাচ্ছি আবু দাউদ শরীফ। আমি একদম রেফারেন্স দিচ্ছি। জি হ্যাঁ, পড়াশোনা করি, জোর গলায় কথা বলি, ম্যামাও করিনি বাবু। আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন। উলামাদেরকে জিজ্ঞেস করুন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন উম্মুল মুমিনিনের ইন্তেকালের খবর শুনে সাজদা করেছিলেন। সাহাবী সাজদা করেছিলেন, সাজদা করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর রাসূল জীবনে মৃত্যুর সংবাদ শুনে নবী কখনো সাজদা করেননি। নবীজি জীবনে মৃত্যুর সংবাদ শুনে সাজদা করেননি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সংবাদ শুনে সাজদা করলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলবেন? যেটা রাসূল করেননি তো তোমার করা যাবে না। আপনি তো বললেন বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। তাহলে এখানে কি বলবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলবেন? বিদআতি বলবেন, গুমরাহ বলবেন, জাহান্নামী বলবেন? বলুন, আপনারা বলুন, বিচার করুন, বিচার রাখছি সামনে। আচ্ছা, নাম্বার 3, জানান শুনুন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে, সহিহ মুসলিম। হাদিসটি কি? আমি নাম্বার 20টা বলছি না, 20টার সাথে অনেক সময় মিল হয় না, আমি এই জন্য 20টা বলছি না। মুসলিম শরীফের হাদিস। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদ পান করেছেন, শরাব পানকারীকে উমর শাস্তি হিসেবে 80টা দুবলা মারলেন। কটা? আরেকটু জোরে। জোরে বললে কি ভয় আছে নাকি? পুলিশ আছে নাকি? না, ভয় তো নেই তো পুলিশের। পাহারা দিচ্ছেন। আমার সাথে এক মেহমান এসছে ভারত থেকে, চলে গেল 3 তারিখে। সে কি বলছে জানেন? তাকে জিজ্ঞেস করলাম, বাবা কেমন লাগলো বাংলাদেশ? খুব ভালো, জীবনে প্রথম তো, খুব ভালো লেগেছে হুজুর। হ্যাঁ, তবে একটা জিনিস। কি জিনিস? একটা জিনিস হুজুর। কি? বলে হুজুর একটা পুলিশ দেখলাম না। এতদিন আমার সাথে 27 দিন সফর করলো, দুইবার আমি পুলিশের গাড়ি দেখতে পেয়েছি। একবার পুলিশের গাড়ি দেখলাম, পুলিশের গাড়ি যে ড্রাইভার ছাড়া কোনো পুলিশ নেই, গাড়ি যাচ্ছে। আর একটা ধুলৌড়ি মাহফিলে যাওয়ার সময় দেখলাম একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, 3 জন চুপ করে দাঁড়িয়ে। তো আমি বললাম বাংলাদেশি খুব ভালো বলেই তো এদের পুলিশের দরকার হয়। পুলিশ আছে। তো যদি পুলিশের খবর না থাকে, ভয় না থাকে, একটু জোরে বলুন। ভাই আমার, বাবাজিরা, হযরত উমর কটা দুবলা মারলেন মদ পানকারীকে? আর একটু জোরে, কটা?
আমি শিখিয়ে যাচ্ছি, আমার ওয়াজ যদি মুখস্থ থাকে কোথাও মার খাবে না ইনশাআল্লাহ। যার দোকানে কেউ কথা বললে ছেলেরা আমার ওয়াজ শুনে রাখো, তার কাছে যত বড় মলবি হোক তার সামনে ফোর্স করে উঠবে। যদি বলে বেদাত, সব বেদাত, এটা বেদাত, খানকা বিদাত, খাতুনের মোনাজাত বিদাত, ওটা বেদাত, ওটা বেদাত, মিলাদ বিদাত, কিয়াম বিদাত, সব খবর জিয়ারত বিদাত, জানাজার পর হাত তুলে দোয়া করা বিদাত, সব বিদাত। তখন তোমরা বলবে বিদাত যদি গুমরাহি হয়, বিদাত কাকে বলে? তখন বলবে রাসূল যেটা করেননি, রাসূলের সময় যেটা ছিল না ওটা বিদাত। তখন একটা একটা আমার প্রশ্ন মনে রাখবে, একটা একটা উত্তর দেবে ইনশাআল্লাহ। আমার ছেলেরা যারা আমার ওয়াজ শুনে তারা বলে, যখন ঘরে কাউকে, তখন বলে ভাই কোথা থেকে তুই শিখেছিস, পড়েছিস? বলে আমার উস্তাদ আমার হুজুর কিবলা। শুনে রাখো ছেলেরা। তাহলে উমর কটা দুর্রা মারলেন? 80টা। ওখানে কে ছিলেন? শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী কাররামাল্লাহু ওয়াজহু শেরে খোদা ছিলেন। শেরে খোদা কি বলছেন জানেন? শেরে খোদা বলছেন আল্লাহ রাসূল মদ পানকারীকে 40টি দুর্রা মারতেন শাস্তি হিসেবে। 40 কটা? আর উমর কটা মারলেন? 80। তাহলে নবী যখন 40টা মারছেন, উমর আরো 40 বাড়ালেন কেন, ইজাদ করলেন কেন? আমি জানতে চাই, রাসূল যেটা করেননি ওটা করা যাবে না বিদআত। তাহলে উমর কেন 80 কোড়া মারলেন, 80টা টুকরা কেন মারলেন? ওই মদ পানকারীকে শাস্তি কেন দিলেন? 80 তিনিও তো 40টা মারতে পারতেন। তাহলে কি উমরকে কি বলবেন? উমর যে রাসূল যেটা করেন, উমর যেটা করেছেন, তাহলে আমিরুল মুমিনিনকে কি বেদাতি বলবেন না জাহান্নামী বলবেন? কথা বুঝতে পারছেন না নাকি? বলেন না। আরেকটু বলবো? হ্যাঁ, আচ্ছা বলেন, একটু কথা বলেন। আচ্ছা বাবাজি, তারাবির নামাজ করাকাত পড়েন? হ্যাঁ, এই জন্য আমি একটা কথা বলি, যারা জলসা দেয় তাদেরকে বারবার বলি, আমি আমার কমিটিকেও বলবো, এখানে আমাদেরকে জিজ্ঞেস করে না করে কাউকে দাওয়াত করবেন না। কিন্তু এটা কিন্তু অন্য যদি কোনো এন্ট্রি গ্রুপের দাওয়াত হয়ে যায়, সেই দিন কিন্তু ঝামেলা কিন্তু আমি করবই। হ্যাঁ, আমি বলে যাচ্ছি আজকে আমি আলিয়াসগার সমস্ত ছেলেদেরকে নিয়ে ঝামেলা সেই দিন করবো। যদি কমিটি আমাদেরকে জিজ্ঞেস না করে এন্ট্রি গ্রুপকে যদি এখানে দাওয়াত করে যদি কখনো আনেন ভুল করে, এই জন্য ভুল করার আগে আমি কমিটিকে বলবো, কমিটি সাহেবা আমাদের কাছে একটু পরামর্শ নিয়ে নেবেন, হুজুর অমুককে দাওয়াত করছি কেমন হবে। এটা যেহেতু খানকা আমাদের, দেখাশোনার দায়িত্ব আপনাদের, ঠিক আছে, কিন্তু এখানে খানকার নিয়ম হচ্ছে আমাদের সাথে একটু পরামর্শ করবেন। কেন আমরা গোটা বাংলাদেশ ঘুরছি, কে কেমন কত অন্তত এটুকু জানা আছে। এখানে এসে এখন তুলে দিবেন একজন, দিনারা জানলেন একটা দাওয়াত করে দিবেন, এই খুব ভালো। একদিন বললো এই মারাত্মক দিয়েছে না, মারাত্মক, সবকে মেরে দেবে। আবার সেই স্টেজে উঠে বলবে সারাদিন নামাজ হাত একদম হিলিয়ে দিচ্ছ, তখন কি করবেন বলুন? আমি স্টেজে উঠবো, আমি বলবো 20 বেতের 3, তখন গুতগতি মারামারি হবে কি হবে না বলুন? মারামারি আপনারা করবেন, কিন্তু সেখানে আপনারাই করবেন, এখানে বিভ্রান্তি করবেন না। আমি অনুরোধ করবো, তরিকা পন্থী ছাড়া একটা কোনো মৌলবীকে এখানে দাওয়াত পরিস্থিতি করা হবে। রাজি আছেন সবাই? ছেলেরা রাজি আছো? কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আমি কমিটিকে খারাপ বলছি না, খারাপ মনে করবেন না, আমি খারাপ বলছি না, আমি বোঝাচ্ছি। যদি আমাদেরকে একটু পরামর্শ পরামর্শ করে, আরো কেউ যদি আবার অন্য একজন ভুলে গেল, সে জানেন না, সে পরামর্শ করলো না, তার কথা মতন আপনি নিয়ে নিলেন, এরকম না হয়। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এই জন্য আমি কি বলি জানেন, যখন অনেকে কি বলে জানেন, যখন কমিটি তৈরি হয়, একটা মাহফিল করবে কমিটি, বসে আলোচনা হচ্ছে, এই অমুককে দাও, অমুককে দাও, ওর পয়সা আমি দেবো, ওর হাতি আমি দেবো, এটা দাওয়াত করা হলো। কে কি বক্তা আবার কি বলে জানেন, যারাই কোরআন হাদিস জানে তাদেরকে দাওয়াত করে, যেই হচ্ছে। আপনি যদি এইভাবে দাওয়াত করে নিয়েছেন তাহলে তো সমস্যা। হ্যাঁ, সমস্যা নয়? আপনি বলেন, মিস্ত্রি বললো 40 বস্তা সিমেন্ট লাগবে ছাদ ঢালাই করতে, 40 বস্তা। আমি ইন্ডিয়ার কথা বলি, লাফার্জ সিমেন্ট একটা আছে ইন্ডিয়াতে, 10 বস্তা নিলাম। এসিসি সিমেন্ট 10 বস্তা, অম্বুজা 10 বস্তা, এলডি
সিমেন্ট 10 বস্তা, কত হলো? 40 বস্তা সিমেন্ট দিয়ে আমি ছাদ ঢালাই করলাম, অসুবিধা নেই তো? মিস্ত্রি বলেছে সিমেন্ট লাগবে 40 বস্তা, আর কিছু বলেন। আমি 4 রকম কোম্পানি, 4 কোম্পানি 10 করে 40 বস্তা নিয়ে এসে ছাদ ঢালাই করবো, অসুবিধা নেই তো? কি অসুবিধা? সিমেন্ট দিয়ে মিস্ত্রি কিন্তু ঢালাই করে চলে যাবে, অসুবিধা নেই। ওটা কি হবে? আর কোন সিমেন্টের ফর্মুলা আলাদা আলাদা, কারোর বেশি পানির প্রয়োজন, কারোর কম পানির প্রয়োজন। ওরা যদি একসাথে যদি পাইপ করে ছাদ দিয়ে দেন তাহলে কি হবে? মিস্ত্রি করে চলে যাবে, তাতে কিছুদিন পর আস্তে আস্তে ওখানে মুখোমুখি হতে হতে দেখবে ফাটল করেছে ছাদে, লাস্টিং করবে না। এই জন্য যে কোনো একটা কোম্পানি সিমেন্ট দিয়ে ছাদ তৈরি করবে, বোঝাতে পারলাম না? এই জন্য মাহফিল দিলে আমি অনুরোধ করবো, যারা দেন এলাকাবাসী যারা শুনছেন, একই মানে কোম্পানির আলেমদেরকে দিয়ে মাহফিল দেবে। আর যদি বিভিন্ন কোম্পানি যদি জয়েন্ট হয়ে যায় তাহলে তো সমস্যা বাড়াবাড়ি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে শুনে দেওয়া লাগবে, ওটাই তো বোঝাচ্ছি। আপনারা দেবেন, যাকে তাকে দেবেন না, অনুরোধ করছি। যেহেতু জানে সব বেচারা, আপনারা জানেন না সব রকম, আমরা তো জানি দেখতে এইরকম, কিন্তু মুনাফিক হয়ে বসে আছে। এদিকে ফুরফুরা ছিল হুজুর, আপনাদের হুজুর মুনাফিক। মুনাফিক আছে না নেই? আর জোরে বড় আছে না নেই? দুটো কথা বলতে চলে এলাম। মুনাফিক সব জায়গায় আছে, খালি বাংলাদেশে ছাড়া সব জায়গায় আছে। বাংলাদেশে আছে ভাইয়ের আমার, জলসাতেও পাবেন মুনাফিক, মাদ্রাসায় মুনাফিক, মসজিদেও মুনাফিক। ঘোড়া জব করে খাচ্ছে, এরা কি ফতোয়া? মানে এদের কাছে ফতোয়া পকেটে আছে, পকেট থেকে বের করে ব্যাস ফতোয়া নিজের কাছে। ঘোড়া খাওয়া যাবে না, যেটা নিষেধ হয়ে গেছে সেটা যাবে না। হ্যাঁ, আমার নবী যেটা নিষেধ করেছে সেই সময় নিষেধ ছিল, নিষেধ করে দিয়েছেন। এখন ঘোড়া কোথায়? কেউ কোথাও আমি শুনিনি ঘোড়া জবাই করে খাচ্ছে। হ্যাঁ, দলিল আছে, দলিল তো সবাই সবাই কাছে। বললাম তো দলিল, যে বললে 40 বছর আগে নবী নবী নেই তারও কাছে দলিল আছে, যে বলছে নবী পথভ্রষ্ট তারও কাছে দলিল আছে। দলিল তো সকলের কাছে আছে, দলিলটা কি দলিল তা আমাদের কাছে জেনে নিন, তা কি করবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যে ভাইবার মাওলানা বলছে, যেটাকে মানে সে মাওলানা বলে দিলেই কেড়ে নিল, জায়েজ আছে। ভাই আমার বাবাজিরা, জানান মুনাফিকরা ইসলামে সবচেয়ে বড় ক্ষতি করেছে। মুনাফিক, কথা বলেন না? সবচেয়ে বেশি বড় মানে সব থেকে বাবাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, নবী বলছেন কাফের থেকে দূরে থাকো, এটা বলেননি। নবী বলেছেন মুনাফিক থেকে দূরে থাকো। ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। দাঁড়ান, যেমন আমি বলছি, একটু যেটা বলতে চলে এলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, পহেলা মুহররম নামাজে দাঁড়িয়েছেন। উমরের পেছনের সাহাবী নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেছেন, মানে আর কেউ কি দিতে পারবে না। বাবাজি, আর কোনো কথা কারোর সাথে বলা যাবে না, কাউকে সম্মান দেওয়া যাবে না। হ্যাঁ, বলছিলাম না? কিন্তু একজন ছাড়া, বলেছিলাম মনে আছে? কজন ছাড়া? একজনকে। হ্যাঁ, রাসূল বলেন, ওই হাদিসটা বলে দিই, ভালো লাগবে। ও আবু বকর ইমামতি করছিলেন নবীর আদেশে। এবার রাসূল কি করলেন? রাসূল যাচ্ছেন নামাজে শামিল হওয়ার জন্য, 2 সাহাবী তাদের হক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার যেই রাসূল জামাতে গেলেন, জামাত দাঁড়িয়ে গেছে, জামাত চলছে, রাসূল যেই জামাতে গেলেন, আল্লাহর কসম, হাদিস শরীফ শোনো, হযরত আবু বকর বুঝতে পেরে রাসূল আসছেন, আবু বকর পেছনে সরে আসছেন, নামাজ বন্ধ করে দিয়েছেন, রাত বন্ধ করে দিয়েছেন। এবার নবীর সম্মানে, তাজিমে আবু বকর ইমামতির জায়গা ছেড়ে পেছনে সরে আসতে চাইলেন। নবী ইশারা করলেন, আবু বকর দাঁড়িয়ে যাও। ইশারা
দাঁড়িয়ে গেলেন, কিন্তু কিরাত পড়েননি, নামাজ আর পড়াননি, নামাজ পড়ান। রাসূল চলে গেলেন। এবার আবু বকর যেখান থেকে বন্ধ করলেন কিরাত, সেখান থেকে নবী শুরু করলেন। এখন আবু বকর ইমাম ছিলেন, এখন আবু বকর মুক্তাদি হয়ে গেলেন, নবীজি ইমাম হয়ে গেলেন। একটু জোরে। কারণ কারণ শোনেন, পৃথিবীর কোন মাসলা বলি, পৃথিবীর কেউ যদি দাঁড়িয়ে যায় ইমামতি করে নামাজ পড়াচ্ছে, সেখানে যদি কোনো বাদশাহ গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীও যদি চলে আসেন, তাহলে আব্দুল কাদের জিলানীকেও ইমামের পেছনে ইক্তেদা করতে হবে, করতে হবে। যদি উনি বুঝতে পারেন যে পারফেক্ট, তাহলে উনি করবেন। এটা নিয়ম নেই যে ইমাম সাহেব গাউসে আজম আসছেন জানতে পেরে ইমাম গাউসে আজমকে আগিয়ে দিবেন, উনি পিছনে সরে আসবেন, এইরকম মাসআলা নেই, এইরকম মাসআলা নেই। কিন্তু ভালো করে শুনুন, যদি নবীজি একমাত্র নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোন জামাত হচ্ছে, জামাতে নামাজ হচ্ছে, মুস্তাফা যদি জামাতে চলে যায়, ওই ইমামের ইমামতি রহিত হয়ে যায়, ওই ইমামের ইমামতি বাতিল হয়ে যায়। মুস্তাফা এসে গেছে, যিনি হলেন ইমামুল আম্বিয়া, সকল আম্বিয়াদের ইমাম, নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ফেরেশতার ইমাম, তার কেউ ইমাম হতে পারে না। যিনি ইমামতি করবেন, যিনি ইমামতি করবেন, যার জন্য নবীজির জানাজার ইমাম কেউ ছিল না। আর যদি জানাজা কেউ পড়িয়ে দিত না, আমিও বলতাম নবীজির জানাজার নামাজ ইমাম হয়ে পড়িয়েছেন ইমাম। আল্লাহ বলছেন ওটাই সহ্য করব না। নবীর ইমাম কে হবে? তাকে তো সকলের ইমাম করে পাঠিয়েছি, তার কেউ ইমাম হতে পারে না। আমাকে কথা বুঝতে পারছেন কি বোঝায়? ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে একমাত্র রাসূল ছাড়া, সেই কথা বললাম। ভাইরা আমার, উমার নামাজ পড়াচ্ছেন, পেছন থেকে আবু লুলু মুনাফিক, নাম কি? আবু লুলু মুনাফিক, পেছন থেকে তলোয়ার নিয়ে, যে দাঁড়িয়ে গেছে নামাজ তো আচ্ছা দাঁড়িয়ে গেছে, পেছন থেকে তলোয়ার বের করে 3 জায়গায় উমারের 3 জায়গায় আঘাত করে উমারকে শহীদ করেছিলেন। যে শহীদ করেছিল যে কোনো কাফের নয়, বেঈমান নয়, বেদিন নয়, সে হলো মুনাফিক। কলমা পড়েছে, নামাজও পড়ে, মুনাফিক, নাম আবু লুলু মুনাফিক। তাহলে শহীদ হয়ে গেল। অনেক কথা চলে যাচ্ছি না। তাহলে শহীদ উমারকে শহীদ করলেন কে? আরেকটু আসতে, কে? মুনাফিক। আচ্ছা, কারবালার ময়দানে ইয়াজিদকে, আপনার ইমাম হুসাইনকে নবীজির নওয়াসা কলিজার টুকরা, যার সম্পর্কে কি বলেছে জানেন? যার সম্পর্কে নবীজি বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, ইমামতি করছিলেন, সাহাবীরা পিছনে নামাজ পড়ছেন। আল্লাহর নবী যখন সাজদায় গেলেন, ইমাম হোসেন ছোট্ট ফাতিমার কাছ থেকে বের হয়ে এসে দেখছেন নানাজান সাজদায়, আস্তে করে নানাজানের পিঠ মোবারকের উপর উঠে পড়লেন। যখন উঠে পড়লেন, বসে পড়লেন, বসে পড়লেন, বসে পড়লেন, এমন সময় নবীজি সাজদায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 5 বার হয়ে গেছে। এবার নবীজি 5 থেকে 7 বার হয়ে গেছে, মাথা মোবারক তুলবেন। আল্লাহ পাক বলেন, বন্ধু ইমাম হোসেন পিঠ মোবারকে খেলা শুরু করছে, আপনি মাথা জমিন থেকে তুলবেন না। আমার ইমাম হোসেনের খেলায় ডিস্টার্ব হবে, আমি আল্লাহ তার খেলায় ডিস্টার্ব হতে দেব না। আর একটু জোরে বুঝে যাচ্ছে? নবী পড়ছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হুকুম হয়নি, হুকুম হচ্ছে নি। বুঝতে পারছেন না? 40 বার হয়ে গেল সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 50 বার হয়ে গেল। তখন পিছনে সাহাবী বললেন, এই আরে বাপ রে, এত লম্বা কি ব্যাপার, নবীর রূহ কবজ হয়ে গেল নাকি? পেছনে যারা সাজদায় পড়ে আছে, তার মধ্যে এক সাহাবী আস্তে করে সাজদাতে মাথা তুলেছেন, দেখি তো কি ব্যাপার।
তুলে দেখছেন ইমাম হোসেন বিন মুবারকে খেলাধুলো করছেন, সজ্জায় চলে গেলেন, বুঝতে পেরেছেন? কখন উঠবেন? সুবহান রাব্বিয়াল আ'লা 55 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 61 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 69, সুবহান রাব্বিয়াল আ'লা 70, সুবহান রাব্বিয়াল আ'লা 71, সুবহান রাব্বিয়াল আ'লা 72 বার। যেই পড়েছেন ইমাম হোসেন মুবারক থেকে নেমে ফাতিমার কাছে চলে গেলেন। আল্লাহ বললেন, হাবিব বন্ধুরে মাথা মোবারক তোলো। আস্তে করে মাথা মোবারক তুললেন। এখানে আমার একটা প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না, মনে মনে করছি যে হাটুরিয়া, খালি হাটুরিয়া নয়, জগন্নাথপুর, হাটুরিয়া জগন্নাথপুর, ওখানে যাচ্ছি, ওখান থেকেই মাসলা হাল করব। ওই 72 বার পড়ার পর ইমাম হোসেন বিন মুবারক থেকে নামলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, রাজ রহস্য লুকিয়ে আছে। এই রাজ রহস্য 71 বারে নামলেন না, 70 বারে নামলেন না, 72 বারে নামলেন কেন? হ্যাঁ হ্যাঁ, না না, একটু সোজা বলতে, একটু সহজে। হ্যাঁ, না না, কেন হলো নি? কেন 72 বার আদেশটা হলো কেন? না না, ওটা আমি জেনে নিই, ভালো করে না জানলে তো কথা যাবে না। কালেকশনটা করে নি, আগে তোমরা কালেকশন দাও, তারপরে এটা বলবো। হ্যাঁ, কি বলবো? বলবো তো, টাকা পয়সা দেবে না, তোমরা দাও। আমি বলছি বাবা, আমার বাবাজিরা এখান খাতে যাই, অনেক কথা ছিল, মা বোনেদেরকে ওই উদ্দেশ্যে বলছি, খবরদার ওই রকম করবেন না। বলতে বলতে চলে এলাম, যে ওলি সেই রাসূল সেই আল্লাহ বলবেন না। ওলি আলাদা, রাসূল আলাদা, আল্লাহ আলাদা। কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল কখনো আল্লাহ হতে পারেন না, আর ওলি কখনো রাসূল হতে পারে না। রাসূল ওই জায়গায় বসাবেন না, ভুল করবেন না। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কেউ গন্ডাম করলে গন্ডাম ওখান থেকে বেরিয়ে চলে আসবে, এসে তওবা করুন, লাইনে আসুন। যতই বুঝাক আপনাকে, কোনো বুঝবে, কোনো কথা শুনতে রাজি নয়। যেমন গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়। গোলাম আহমদ কাদিয়ানী নবী মানবেন? কে মানবেন? কারা মানবেন? কাফের। তাহলে যদি গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়, ওর কাছে কেউ যদি প্রমাণ চায়, প্রমাণ, তুমি নবী দাবি করছো, প্রমাণ দাও, প্রমাণ চাওয়াটাও হারাম। সে নবী নয়, তোমার প্রমাণ কিসে? তাহলে ওই রকম যারা বলছেন যে উনি সেই নবী, সেই আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়া, এই ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বলছেন ঈমান থাকবে না, মুশরিক হয়ে মরবে। ওলিদের কাজ হলো রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া, রাসূলের কাজ হলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। স্তর আছে বাবা। এই জন্য বাবা আকীদা ঠিক করে নামাজ রোজা করবেন, দরবারে আসবেন, এই জায়গা থেকে আকীদা ঠিক হয়, খানকা থেকে তৈরি হয়, মানুষের মতো মানুষ তৈরি হয়। ঠিক কিনা জোরে বলুন। কোন খানকাতে এসেছে? 3 বেলা 11টায় জানাজা হবে সোমবার। হ্যাঁ, ঘোষণা হয়ে গেছে। তখন তো আর মোবাইল টোবাইল ছিল না, মোবাইল ফোন, টেলিভিশন পেপারে খবরে বলা হলো, ঘোষণা দেওয়া হলো যে সোমবার দিন জানাজা হবে। লক্ষ লক্ষ তার ভক্ত মুরিদ মুত্তাকিন সব আসছে। রবিবার রাত্রিতে লাখ লাখ মানুষ হাজির হয়ে গেছে পিয়ারখানা শরীফে। সোমবার দিন বেলা 11টায় জানাজা হবে, লোক আসছে সব। রবিবার দিন রাত্রিতে আমার চাচা যান ডিস্ট্রিক্ট কাজী, আমার নিজের চাচা, তন্দ্র অবস্থায় দেখছেন দয়াব নবী রাহমাতুল্লিল আলামিন এসে বলছেন, আহমদুল্লাহ তাড়াতাড়ি জানাজা করো, তার জানাজার জন্য আমি রাসূল অপেক্ষা করছি। আর একটু জোরে হবে না? তার
জানাজার নামাজের জন্য রাসূল অপেক্ষা করেন, তাড়াতাড়ি করো, আমি জানাজার শামিল হব, তাড়াতাড়ি জানাজা করো। চাচা যান বললেন এই মুহূর্তে তার জানাজা হবে, আমি আমার ভাইয়ের লাশ রাখবো না। সবাই বলছে আপনি কি মাথা খারাপ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, কি জবাব দেবেন? আমি জবাব দেবো, যদি না মানে আমি মাথা পেতে মেনে নেব। হ্যাঁ, তবে আমার ভাইয়ের লাশ, আমার হুজুর কিবলার লাশ রাখা যাবে না। ওই রবিবার রাত্রিতে সিদ্ধান্ত করে জানাজা করে দাফন করে দেওয়া হয়েছিল। 40 দিন পর আপনার পীর মুর্শিদের একটু কবরটা ধসে গেছিল, ধসে। আল্লাহর কসম ছেলেরা, ওই কাপড়ের উপর একটা কোন মাটির একটা অংশ দেখা যায়নি, মনে হচ্ছিল এই মুহূর্তে দাফন করা হলো। এমন খুশবু বের হয়েছে, গোটা পেয়ার জায়গায় খুশবু ছড়িয়ে পড়ে। এই পীর মুর্শিদের আওলাদে রাসূলের খানকা, এটা আমাদের আপনাদের সকলের, তাই না? হ্যাঁ, এই খানকাতে জিকির আজকার হয়, নিয়মিত জিকির আজকার হবে, আপনারা আসবেন। এই খানকার জন্য বাবাজি কেমন আছেন সাফি বান্দা বলতে পারবেন? এখান থেকে 30 জন ব্যক্তি আমি দেখবো 1000 টাকা করে, 30 জন। আওলাদে রাসূলকে যদি সত্যি ভালোবাসো, 30 জন সন্তান আমার কাছে এসে 1000 টাকা, বেশি বলবো না, বেশি বলবো না, আমি 5000 10,000